সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতাদের নামে থাকা বাইন্যান্স অ্যাকাউন্টে শত শত কোটি টাকার বিটকয়েন। সত্যিই কি তারা গোপনে সম্পদের পাহাড় গড়েছেন, নাকি সবটাই সাজানো চক্রান্ত? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে থাকা অ্যাকাউন্টে 93 বিটকয়েন, সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলামের নামে 204 বিটকয়েন, উপদেষ্টা আসিফ মাহমুদের নামে 113 বিটকয়েন। এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বাজার মূল্যে এসব বিটকয়েনের দাম দাঁড়ায় শত শত কোটি টাকা। এই স্ক্রিনশটগুলো এতটাই রহস্যময় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও নিজের ফেসবুকে এটি নিয়ে পোস্ট করেছেন। এমনকি ভারতীয় কিছু গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন ছাপে ফলাও করে। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। রিউমার স্ক্যানার জানাচ্ছে এসব স্ক্রিনশট আসলে ভুয়া প্রযুক্তির কারসাজিতে বানানো হয়েছে এসব গ্রাফিক্স, যা দেখে সাধারণ মানুষ এখন বিভ্রান্ত হচ্ছে। যেখানে বাইন্যান্সের নিয়ম অনুযায়ী কেবল ব্যবহারকারী লগ ইন করলেই ব্যালেন্স দেখা যায়, সেখানে কিভাবে প্রকাশ্যে এলো এই স্ক্রিনশট? বিশ্লেষণে উঠে এসেছে দ্য এশিয়ান পোস্ট নিউজ নামে একটি অখ্যাত অনলাইন পোর্টাল থেকে প্রথমে এই খবর ছড়ানো হয়। পোর্টালটির কোনো পরিচিতি নেই অফিসের ঠিকানা বা পরিচালকের নামও। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি আসলে ইন্সপেক্ট টুল ব্যবহার করে বানানো স্ক্রিনশট। চাইলে যে কোনো ওয়েবসাইটের কোড সাময়িক বদলে ফেলে এ ধরনের বিশ্বাসযোগ্য কিন্তু মিথ্যা তথ্য তৈরি করা সম্ভব। এদিকে সজীব ওয়াজেদ জয়ের পোস্টের নিচে মন্তব্য আসতে থাকে এটি মিথ্যা, ফেক নিউজ। প্রযুক্তিবিদদের যুক্তির সামনে 1 ঘন্টার মধ্যেই সেই পোস্ট সরিয়ে ফেলতে বাধ্য হন তিনি। একটি স্ক্রিনশট ভাইরাল হলেই কি সেটি সত্যি হয়ে যায়? ফেক নিউজের যুগে প্রযুক্তি দিয়ে সত্যকে বদলে ফেলা কোনো কঠিন কাজ নয়। উপদেষ্টাদের নামে ছড়ানো এই বিটকয়েন কেলেঙ্কারি আসলে একটি ডিজিটাল ষড়যন্ত্র। কিন্তু কার স্বার্থে এমন ভুয়া প্রচারণা? কারা চায় বিভ্রান্তি ছড়াতে? উত্তর হয়তো মিলবে খুব শিগগিরই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।